প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছিল, ক্লাস 10-এর মেয়ে রাজি হয়নি। দেহ পাওয়া গেল একটা ফাঁকা গোয়াল ঘর থেকে, ক্ষত বিক্ষত দেহ। নদিয়ার তাহেরপুরের ঘটনা। আমার সঙ্গে রঞ্জিত রয়েছে সরাসরি। রঞ্জিত, কখন থেকে নিরুদ্দেশ, মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না নাবালিকাকে, কেই বা এই ধরনের ঘটনা ঘটালো? পরিবার কি বলছে, পুলিশ কি বলছে? দেখো, তাহেরপুর থানার যে ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কারণ দশম শ্রেণীর ছাত্রী গতকাল সন্ধ্যায় 7টার সময় তিনি মামাবাড়ি যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন, পাশের গ্রামে তার মামাবাড়ি। কিন্তু তারপরের অনেক রাত হয়ে যাওয়ার তো তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। এরপরে স্থানীয় বাসিন্দারা তার একটি পাশের এলাকায় গোয়াল ঘরের মধ্যে তার ক্ষত বিক্ষত দেহ দেখতে পায় এবং পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং স্থানীয় একটি যুবক, তার নাম প্রসেনজিৎ মণ্ডল, ডাক নাম শুভ, এবং তাকেই কিন্তু সন্দেহ করে। কারণ এই প্রসেনজিৎ মণ্ডল এর আগে মেয়েটিকে উত্ত্যক্ত করতে বলে পরিবার অভিযোগ তুলছে এবং একাধিকবার তাকে উত্ত্যক্ত করেছে এবং বারণ করার পরেও সে কিন্তু পিছু ছাড়েনি। কারণ তার সাথে প্রেম করতে হবে। কে এই যুবকের পরিচয় কি? দেখো, প্রসেনজিৎ মণ্ডল এলাকারই যুবক এবং তার দীর্ঘদিন ধরেই এই ছাত্রীটিকে উত্ত্যক্ত করতে এমনটা অভিযোগ তুলছে তার পরিবার, এবং তাকে কিন্তু বারণও করা হয়েছিল এই ধরনের ঘটনা ঘটাতে। কারণ যেহেতু ক্লাস 10-এর ছাত্রী এবং তার পরিবার জানতে পেরে বিষয়টি সেই ছেলেটিকে ডেকে তাকে বারণ করে দেওয়া সত্ত্বেও কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে, প্রাথমিকভাবে পুলিশের যে তদন্ত উঠে আসছে যে প্রেমের বাধা পেয়ে, অর্থাৎ প্রেম করতে না পারাতেই কিন্তু এই ছাত্রীকে খুন করা হয়েছে এবং একাধিকবার তাকে কোপানো হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ তথ্যে উঠে আসছে। তবে যে ঘটনা ঘটেছে, গতকাল সন্ধ্যার পর থেকে ছাত্রী নিখোঁজ ছিল এবং এলাকা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি পরে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এবং যেহেতু এই প্রসেনজিৎ মণ্ডল এর আগে ছাত্রীটিকে উত্ত্যক্ত করেছিল, সেদিকে সন্দেহের তার দিকে তাকে যখন জিজ্ঞাসাবাদ শুরু হয়, তার কথার মধ্যে অসঙ্গতি ছিল। একাধিকবার তার কথার মধ্যে অসঙ্গতি ধরা পড়লে পুলিশ তাকে যখন আটক করে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, তখনই সে পুরো ঘটনার কথা স্বীকার করে। আজকেই তাকে আদালতে তোলা হবে। পুলিশ তদন্ত করে দেখছে এর সাথে অন্য কেউ যুক্ত ছিল কিনা, নাকি শুধুমাত্র প্রসেনজিৎ মণ্ডল একাই এই ঘটনা ঘটিয়েছে। ধন্যবাদ। 8টার পর থেকে খোঁজাখুঁজি করে না পাওয়ার এসে মেম্বারকে ডাকলাম যে এই ব্যাপার। ওই তখনই মেম্বার আর একটা ছেলে যাইয়ে গিয়ে দেখলে তার হাত, ওই ছেলেটার হাতে কাটার দাগ, 2 হাতে কাটা। ওরা চেপে ধরলো, তোর হাতে এই কাটার দাগটা কোথা থেকে আসলো? তখন কিচ্ছু বল না, আমি জানি না। ওই মেয়েটা কী করেছিস, কনে আছে, জানি না, আমি ওইসব ব্যাপারে কিচ্ছু জানি না। তারপরে আমরা এই টর্চ মিডিয়া খোঁজাখুঁজি শুরু করলাম। ওর রক্ত দেখে আমাদের সন্দেহ হইলো যে ওর হাতে রক্ত কিসে, কাটা হইলো কিসে। তখনই আমরা বডিটা দেখতে পাই। এখন চাইছি কঠিন থেকে কঠিনতম শাস্তি যাতে হয়,